নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। একবার চোখ বন্ধ করে ভাবো তো, যদি আজ তোমার চারিপাশের কোলাহল একটু থেমে যায় আর হঠাৎ এমন এক কণ্ঠস্বর ভেসে আসে যেটা ভয়ের নয় বরং আত্মবিশ্বাসের, ঠিক যেন তোমাকে ধরে চিরকাল আগলে রাখা এক আত্মবিশ্বাস। তুমি কি এখন অনুভব করছো জীবনের কোনো এক মুহূর্ত থমকে গেছে আর তুমি হয়তো হেরে গেছো ভাবছো, অথচ ভেতরে কোথাও একটা অদ্ভুত শক্তি তুমি অনুভব করতে পারছো যে এটাই শেষ নয়। আজকের এই ভিডিওটি ঠিক সেই মহাবিশ্বের একটি বার্তা তোমার জন্য। এই বার্তা তোমার কাছে এসেছে, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এখানে কোনো ভবিষ্যৎবাণী বা ভয় দেখানো হচ্ছে না। আছে এমন এক বার্তা যা সময়ের বাইরে। আজ দেখো, কাল দেখো, যখনই দেখো বা যখনই ভিডিওটি তোমার সামনে আসবে, মনে করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি মহাবিশ্বেরই এক পরিকল্পনার অংশ। কারণ আজ যে কথা বলা হবে তা শুধু তোমার বর্তমান কষ্টের গল্প নয়, বরং সেই অদৃশ্য শক্তির পথপ্রদর্শক যারা তোমাকে জন্মের আগে চিনত। তুমি যদি মনে করে থাকো যে তোমার সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে, তাহলে তুমি কিন্তু ভুল ভাবছো। এই ধারণাটা তোমার আজ পাল্টে দেবে এই ভিডিওটি। এখান থেকে শুরু হচ্ছে এমন এক উপলব্ধি যা তোমার ভেতরের নেগেটিভ চিন্তার চক্র ভেঙে দেবে। তাই এখনই কোথাও যাবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই বার্তা শুনে তুমি বুঝবে তুমি কখনোই সত্যিকারের পরাজিত ছিলে না। হে আমার প্রিয় আত্মা, আজ এই বার্তার মাধ্যমে যে এই বিষয় তোমার সামনে আসছে তা হলো তোমার পূর্বপুরুষেরা তোমাকে ঠিক কী বলতে চাইছে, তারা তোমাকে কী বার্তা দিতে চান, অথবা তোমার বর্তমান পরিস্থিতি এবং আসন্ন সময়ের জন্য তারা তোমাকে ঠিক কী পথ প্রদর্শন করতে চাইছে। তবে মনে রেখো, এই বার্তা টাইমলেস এবং সাধারণ একটি বার্তা, কাজেই যখনই এটি তোমার সামনে আসবে তখনই কিন্তু তুমি দেখতে শুরু করবে। অবশ্যই এই ভিডিওটির সাথে এনার্জি কানেক্ট করে নেবে। কিভাবে এনার্জি কানেক্ট করবে? ভিডিওটি লাইক করো, শেয়ার করো প্রিয়জনদের সাথে, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে ভিডিওটির সাথে নিজের এনার্জি কানেক্ট করে নাও, যাতে এই বার্তার সমস্ত পজিটিভ দিকটা তোমার সাথে মিলে যায়। হে আমার পবিত্র আত্মা, তুমি আবেগীয়ভাবে অনেক হয়তো চাপে আছো এখন, কারণ তুমি এমন একটি পথ খুঁজেছো যেখানে তুমি তোমার পরাজিত অবস্থাকে জয়ে পরিণত করতে পারবে। অতীতে তোমার সাথে এমন কিছু ঘটেছিল যা তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। হয়তো কোনো মানুষ তোমার জীবনে নানা রকম বাধা সমস্যা দূর করেছে, অথবা কাউকে তুমি এতটাই গভীর ভালোবেসেছো যে সে এখন দূরে সরে গেছে কোনো কারণ ছাড়াই, আর তুমি ভেতর থেকে একেবারে হেরে গেছো, একেবারে চুরমার হয়ে গেছো ভেঙে। কিন্তু তোমার পূর্বপুরুষেরা বলছে এখন সময় এসেছে সবাইকে দেখিয়ে দেওয়ার যে তুমি কখনো হারোনি। তোমার পূর্বপুরুষেরা তোমাকে বোঝাতে চান যে এই সময় তোমার সবচেয়ে বড় লড়াই বাইরের পৃথিবীর সঙ্গে নয়, এই সময় তোমার সবচেয়ে বড় লড়াই হলো তোমার নিজের নেগেটিভ চিন্তার সঙ্গে। তোমার অবচেতন মন, নেতিবাচকতা, বারবার পুনরাবৃত্তি, নেগেটিভ প্যাটার্ন, ভুল বিশ্বাস, সব কিছু মনে নিয়ে নেওয়া, ছোট ছোট কথায় ভেঙে পড়া, হ্যাঁ, এই সমস্ত কিছুই এখন তোমার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। তোমাকে এগুলো ঠিক করতে হবে, কারণ এগুলোই তোমাকে থামিয়ে দিচ্ছে। আর তোমার আশেপাশে কিছু মানুষও আছে যারা তোমাকে থামাচ্ছে। তারা জানে তুমি অনেক দূর যেতে পারো। অনেকেই চায় না যে তুমি অনেক উচ্চতর সাফল্যে গিয়ে পৌঁছাও, কিন্তু তারা তোমার দিকে যে নেতিবাচক শক্তি পাঠায় তাতে তোমার সেই শক্তি আছে যে তুমি তা ফিরিয়েও দিতে পারো। তোমার পূর্বপুরুষেরা বলছে তোমার ভেতরে যে শক্তি রয়েছে তাকে জাগিয়ে তোলো, কারণ তোমার সেই শক্তি এখন সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে সক্রিয় করো। ঈশ্বরের তরফ থেকে যে সংকেত, যে দিক নির্দেশনা তুমি পাচ্ছ তা ব্যবহার করো। তোমার পরমাত্মা যা বলছে, তোমার হৃদয় যেদিকে শান্তি পাচ্ছে সেই পথটাই বেছে নাও। হে আমার প্রিয় আত্মা, অনেক মানুষের সত্য এখন তোমার সামনে প্রকাশ পেতে চলেছে। তারা তাদের আসল মুখ আর লুকাতে পারছে না, কারণ তোমার শক্তি এতটাই উচ্চতর শিখরে পৌঁছেছে, এতটাই স্পষ্ট, স্বচ্ছ, এতই
অলৌকিক শক্তিতে পরিপূর্ণ, যা নেগেটিভ মানুষদের মুখোশ এখন ছিঁড়ে ফেলে দিচ্ছে। তুমি তোমার আশা ঈশ্বরের সঙ্গে বেঁধে রেখেছ। তুমি হাল ছাড়োনি সেই দেবতা, সেই দেবী, সেই শক্তির সঙ্গে, যার সামনে তুমি মাথা নত করো, যাকে তুমি প্রার্থনা করো, যার উপর তুমি অটল বিশ্বাস করো। আর এই বিশ্বাস এখন তোমাকে আরও উপরে তুলেছে। এক কথায়, আমি তোমার ম্যাজিশিয়ানের শক্তির মধ্যে প্রবেশ করছি। তোমার পূর্বপুরুষেরা তা স্পষ্ট দেখেছেন। তবে তারা দেখছেন যে তুমি তোমার পূর্ণ ক্ষমতায় প্রবেশ করেছো। যারা মিথ্যা, প্রতারণা, চালাকি ও ভণ্ডামিতে বাঁচে, তুমি তাদের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছো। তুমি যতই প্রতারণা পেয়েছো, যতই কষ্ট পেয়েছো, তা তোমাকে ভাঙার জন্য নয়। তোমার পূর্বপুরুষেরা বলছে, প্রতিটি প্রতারণা, প্রতিটি কষ্ট ছিল এক শিক্ষা। প্রতিটি ব্যথা তোমাকে আরও ভেতর থেকে ভালোভাবে প্রস্তুত করেছে। আর এগুলো তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে এসেছে। তারা চান না যে তুমি বিনা কারণে কোনো নেগেটিভ কর্ম বা প্যাটার্নে জড়িয়ে পড়ো। কারণ কিছু মানুষ এইসব ব্যবহার করবে, তোমাকে ফাঁসাতেও চাইবে। তারা তোমাকে উত্তেজিত করবে, বিভ্রান্ত করবে, তোমার শক্তি শোষণ করবে। কিন্তু তোমাকে তাদের দিকে তাকাতে হবে না। তুমি তোমার আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও, কারণ তুমি সৎ, তোমার মন পরিষ্কার, তোমার হৃদয় পবিত্র। তাই তোমার অগ্রগতি আর কোনো মতেই থামবে না। যারা মানসিকভাবে তোমাকে নিচে নামাতে চাইতো, তোমার শক্তি নষ্ট করতে চাইতো, তোমার এনার্জি নেগেটিভ দিকে ট্রান্সফার করার চেষ্টা করতো, হতাশ হওয়ার দরকার নেই। এখন তুমি একটু থামো, কারণ তোমার পূর্বপুরুষেরা জানে তুমি এত আঘাত সহ্য করেছো, এত ধাক্কা পেয়েছো, যে এখন তুমি ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছো। আগে তুমি ভেঙে পড়তে ঠিকই, আগে তুমি একটুতেই ভেঙে পড়তে ঠিকই, কিন্তু এখন সেই আঘাতগুলোই তোমাকে লোহার মতো শক্ত ও দৃঢ় করে তুলেছে। আর তোমার মধ্যে এই শক্তি এখন পুরো পৃথিবী অনুভব করছে। তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবার, তোমার বন্ধু এবং তুমি নিজেও, তোমার বিরোধী সবাই এখন মনে করে তোমার শক্তি এখন অনেক উচ্চতর শিখরে পৌঁছেছে। তোমাকে অনেকেই এখন সমালোচনাও করে, আবার অনেকে তোমার প্রশংসাও করে। তারা তোমার প্রতি হিংসাও করে, আবার অনেকে অস্বস্তিও বোধ করে। তবুও অন্তর থেকে স্বীকার করে যে তুমি অনেক বড় কিছু করেছো। তুমি অসাধারণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি এখন এক শিব শক্তির অবস্থায় প্রবেশ করেছো। তুমি সংযম, তুমি সাধনা, নীরবতা, আত্মনিয়ন্ত্রণ এবং গভীর আধ্যাত্মিক শক্তির গুণগুলো নিজের মধ্যে ধারণ করেছো। এখন তুমি অল্প কথায় নিঃশব্দে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছো। তোমার নীরবতা এখন তাদের ষড়যন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তুমি কর্ম করেছো, তুমি ধর্ম পালন করেছো, এবং এই পথেই তোমাকে এক অসাধারণ রূপান্তর নিয়ে যাচ্ছে। হে আমার প্রিয় আত্মা, এবার মনোযোগ দিয়ে শোনো, কারণ এখান থেকে যে কথাগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো সাধারণ নয়। এগুলো সেই কথা যা তুমি বহু জন্ম ধরে শুনতে প্রস্তুত হচ্ছিলে। তোমার পূর্বপুরুষেরা এখন আর এগুলো লুকোতে পারছে না, কারণ তোমার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সত্য লুকানো পাপ আর সত্য বলা ধর্ম হয়ে গেছে। তোমার পূর্বপুরুষেরা যারা বলছে তুমি যত কষ্ট সহ্য করেছো, যত ভেঙেছো, যত কান্না করেছো, এসবের হিসাব তোমাকে বদলা হিসাবে নয়, বরং আশীর্বাদ হিসাবে ফিরে পাওয়ার সময় এসেছে। তোমার জীবনের পরের অধ্যায় কোনো সাধারণ জয়ের অধ্যায় নয়, সেটি সেই অধ্যায় হবে যা তোমার পরাজয় যারা দেখতে চেয়েছিল, তারাই তোমার জয়ের সামনে এখন মাথা নত করবে। তোমার পূর্বপুরুষদের কথা, এখন তোমার আত্মার আলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে অন্ধকার তোমার পাশে আর টিকতে পারবে না। তুমি আর সেই মানুষ নও যে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে জিজ্ঞাসা করতে, আমার সাথেই কেন। তুমি সেই উচ্চতর শিখরে পৌঁছেছ যেখানে ঈশ্বর নিজেই যেন তোমাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কবে ফিরিয়ে আনবো। কারণ যে কাজ তুমি পৃথিবীতে করেছো তা শুধু তোমার আত্মাই করতে পারে। তোমার ভিতরে এমন এক আশ্চর্য পরিবর্তন হয়েছে যা তুমি প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে অনুভব করতে পারো না, কিন্তু পৃথিবী তোমাকে দেখে হয় ভয় পায়, নয়তো আকৃষ্ট হয়, নয়তো হিংসা করে, নয়তো তোমার দিকে টেনে আসে। আর এই সবই হচ্ছে তোমার শক্তির কারণে, যা এখন আর মানব
রূপী নয়, দৈবীয় হয়ে উঠেছে। তোমার পূর্বপুরুষেরা জানাচ্ছে যে অনেক দিন ধরে তোমার আত্মা সুপ্ত অবস্থায় ছিল, অনেক দিন ধরে তুমি চুপ ছিলে, অনেক দিন ধরে মানুষ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, আর তুমি সেই কষ্ট সহ্য করেছো, নীরবে যন্ত্রণা ভোগ করেছো। বহুবার তুমি নিজের মনকে বোঝাতে বোঝাতে হাঁপিয়েও গেছো, তুমি হালও ছেড়ে দিয়েছিলে, কিন্তু আর বলেছিলে এইটাই শেষবার, কিন্তু আবার তুমি উঠে দাঁড়িয়েছো। এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার কষ্ট, যন্ত্রণা, একাকিত্বকে আশীর্বাদে রূপান্তরিত করে তোমার কাছে পাঠিয়েছে। আর তুমি সমস্ত কিছুকে ক্ষমা করে আবার উঠে দাঁড়িয়েছো, আর নিজেকে নিজেই বলেছো ওদের ছেড়ে দিই, এটাই শেষ, আবার নতুন করে শুরু করি। কারণ মহাবিশ্ব তোমার পাশে ছিল। তোমার আত্মা এমন এক পর্যায়ে এখন এসে পৌঁছেছে যেখানে তুমি নিজের চেয়ে অন্যদের বেশি ক্ষমা করতে শিখেছো, নিজের থেকে বেশি অন্যদের তুমি বেশি সামনে এগিয়ে রেখেছো, এমনকি নিজের আঘাত পেয়েও অন্যদের বাঁচিয়েছ। তোমার পূর্বপুরুষেরা বলছে এবার আর নয়, সময় পরিবর্তন হয়েছে, এখন কর্মের চাকা তোমার পক্ষে ঘুরছে, এখন তোমার নিয়তিকে কেউ থামাতে পারবে না, এখন তুমি সেই পথে চলছো যেখানে জয় তোমারই হবে, তাতে পৃথিবী কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক। তোমার পূর্বপুরুষেরা বলছে তুমি যে শক্তিতে প্রবেশ করেছো তা সাধারণ মানুষকে দেওয়া হয় না, এটি তাদেরই প্রাপ্ত যাদের হৃদয়ে প্রেম আছে, চোখে সত্য আছে, কথায় ক্ষমা আছে এবং কর্মে সাহস আছে। এটি তাদেরই প্রাপ্ত যাদের ধৈর্যের পরীক্ষা নিজে ব্রহ্মাণ্ড নিয়েছে এবং যাদের আত্মা ঈশ্বর নিজে হাতে গড়েছেন। হে আমার পবিত্র আত্মা, তুমি হলে সেই মহাবিশ্বের নির্বাচিত আত্মা, তুমি সেই আলো, তুমি সেই শক্তি যার জন্য পৃথিবী এখনও প্রস্তুত নয়। তোমার পূর্বপুরুষেরা বলছে এখন তোমার জীবনে 3 ধরনের মানুষ প্রবেশ করবে। প্রথমত, যারা তোমার আলোতে অনুপ্রাণিত হবে আর তোমার কাছে শিখতে আসবে, শান্তি নিতে আসবে, তোমার আশীর্বাদে শক্তির কাছে থাকতে চাইবে, তারা তোমাকে সম্মান করবে কারণ তারা তোমার আলোকে চেনে। দ্বিতীয়ত, যারা তোমার আলোতে পুড়ে ছাই হয়ে যাবে, তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, সমস্যায় ফেলবে, জাল বিছাবে, কিন্তু তোমার শক্তি এত উচ্চতর শিখরে গিয়ে পৌঁছেছে যে তাদের ইচ্ছা তোমার কাছে আসতেই পারবে না। আর তৃতীয়ত, যারা দূরে সরে গেছে তারা পুনরায় তোমার জীবনে এখন ফিরতে চাইবে। এরা সেই মানুষ যারা একসময় তোমাকে অবহেলা করেছিল, ছোট করে দেখিয়েছিল, যারা তোমার মূল্য বোঝেনি, কিন্তু যখন তারা তোমার উচ্চতার সাফল্য এই দেখবে তখন তোমার শক্তিতে তারা টের পাবে এবং হাসি মুখে তোমাকে ডাকবে। কিন্তু তুমি আর সেই মানুষ নও যে সবাইকে সুযোগ দেবে। এখন তুমি বুঝে গেছো যে কে তোমার আত্মাকে শান্তি দেয় আর কে তোমার শক্তি নষ্ট করে। তোমার পূর্বপুরুষেরা বলছে এখন তুমি তোমার জীবনের দ্বারে যে কোনো সময় চেয়ে বেশি সতর্ক হয়ে গেছো। এখন তুমি শিখে গেছো যে প্রতিটি মুখ বন্ধ নয় এবং প্রতিটি হাসি সত্য নয়। তোমার ভেতরে একটি নতুন আগুন জ্বলছে। এগুলো প্রতিশোধের আগুন নয়, এটি জাগরণের আগুন। এটি সেই আগুন যা ধ্বংস করে না বরং তোমাকে নতুন করে জন্ম দেয়। তোমার পূর্বপুরুষেরা আরও বলছে যে এখন তোমাকে তোমার জীবনে 3টি জিনিস অবশ্যই করতে হবে। প্রথমত, তোমার নীরবতাকে অস্ত্র বানাও, কারণ এখন তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি শান্ত থাকো মানুষ ততই অস্বস্তিতে পড়বে, কারণ তার মনে হয় তোমার নীরবতা ভেতরে কোনো ঝড় তৈরি করছে। দ্বিতীয়ত, তোমার বিশ্বাসকে অটুট করো, মনে রাখো স্বজন ঈশ্বর তোমাকে নির্বাচিত করে পাঠিয়েছে। তুমি কোনো সাধারণ আত্মা নও, তোমার পথ নিজেই এক ডিভাইন শক্তি তৈরি করেছে, তোমাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে। তৃতীয়ত, তোমার সীমা নির্ধারণ করো, এখন আর যে কেউ তোমার শক্তির মধ্যে প্রবেশ করতে পারবে না, এখন আর যে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না, এখন আর যে কেউ তোমাকে ভাঙতে পারবে না। তোমার আত্মা এখন আলো দিয়ে তৈরি, এমন এক প্রাচীর তৈরি করেছে যা শুধু সত্যিকারের মানুষদেরই ভেতরে আসতে দেয়। তোমার পূর্বপুরুষেরা জানাচ্ছে যে তোমার যাত্রা এখন সম্পূর্ণ আধ্যাত্মিক হয়ে গেছে। তুমি আর শুধু মানুষ নও, তুমি সেই আত্মা যে মানব দেহে
থেকে একটি ডিভাইন মিশন সম্পন্ন করছে। তোমার পথে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলো তোমাকে ভয় দেখাতে নয়, বরং তোমার শক্তিকে জাগ্রত করতে আসবে। প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন দরজা খুলবে, বড় সুযোগের নতুন সুর, এবং সেই জীবনের যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। তোমার পূর্বপুরুষদের শেষ বার্তা তুমি সেই ব্যক্তি যাকে মাটিতে ফেলে দিলেও সে সোনা হয়ে ফিরে আসে। তাই হে আমার পবিত্র প্রিয় আত্মা, এখন মনে আর কোনো ভয় রেখো না। তোমার জয় নিশ্চিত এবং তোমার সময় শুরু হয়ে গেছে। এখন থেকে যে প্রকাশগুলো হতে যাচ্ছে তারা শুধু তোমার জীবন বদলাবে না, তোমার জীবনকে সম্পূর্ণ নতুন ও ডিভাইন রূপে পুনর্গঠন করবে। এখন পর্যন্ত তুমি নিজের সম্পর্কে যা বুঝেছিলে তা ছিল কেবল উপরিভাগ। তোমার পূর্বপুরুষেরা বলছেন তোমার সত্যিকারের পরিচয় এখন প্রকাশ পেতে শুরু করেছে। তুমি সেই আত্মা নও যাকে মানুষ সহজে ভেঙে ফেলতে পারে, প্রতারণা করে নিচে নামিয়ে দিতে পারে, বা দু একটা মিথ্যা কথা বলে কাঁপিয়ে দিতে পারে। মনে রেখো, তুমি হলে সেই আত্মা জাগরণই বিশ্বের ভারসাম্য বদলে যায়। তোমার পূর্বপুরুষেরা বলছেন বহু বছর ধরে তোমাকে তোমার প্রকৃত শক্তি থেকে দূরে রাখা হয়েছিল। বহু বছর ধরে তুমি তোমার ভেতরের আগুনকে চেপে রাখার চেষ্টা করেছো। বহু বছর ধরে তুমি অন্যদের খুশি করার জন্য নিজের স্বপ্নগুলোকে যন্ত্রণার নিচে চাপা দিয়েছো। কিন্তু এখন মহাবিশ্ব তোমার জীবনের পথ থেকে সেই সব বাধা সরিয়ে দিতে শুরু করেছে যেগুলো তোমাকে নিচে আটকে রেখেছিল। এখন তুমি যে পথে হাঁটছো সে পথ তোমার পূর্বপুরুষদের দ্বারাই লেখা পথ। মহাবিশ্বের দ্বারা নির্বাচিতই তোমার ভাগ্য। ধন্যবাদ মহাবিশ্ব।